গতকালই আপনাদের মনে থাকবে যে সাহিলকে হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু কে সাহিল, কিভাবে যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে? বিহারের জেলে সুবোধ সিং এবং সাহিলের আলাপ হয়। জেলে বসেই চুরি ছিনতায় হাত পাকায় এই সাহিল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুবীর। গতকালই হাওড়া থেকে গ্রেপ্তার হয় এই সাহিল। বেলঘরিয়া ঘটনায়, শুট আউটের ঘটনায় নয়া তথ্য। এই সাহিলের সম্পর্কে যদি একটু বিস্তারিত বিবরণ জানাও। দেখো, এই সাহিল কুমার সিং কিন্তু বিহারের বেউর জেলে কিন্তু সে এক ঘটনায় অভিযুক্ত ছিল এবং তাকে গ্রেপ্তার করে এবং সেই বেউর জেলে সে কিন্তু জেলবন্দি ছিল। সেখানেই কিন্তু সুবোধ সিং এর সঙ্গে এই সাহিল কুমার সিং এর পরিচয় হয় এবং তারপরে জামিন পেয়ে সাহিল কুমার সিং তিনি কিন্তু বাইরে বেরোন। তারপরে কিন্তু সুবোধ সিং বিভিন্ন রকম তার যে এই যে টোটাল ব্লুপ্রিন্ট, অর্থাৎ এই যে ডাকাতির ঘটনা, শুট আউটের ঘটনা, বিভিন্ন ব্যবসায়ীকে পরে হুমকি জেল থেকে বসে তিনি দিচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু সাহিল কুমার সিংকে কিন্তু কাজে লাগায় সুবোধ সিং, এমনটা জানা যাচ্ছে। এবং সুবোধ সিংকে এই যে অজয় মন্ডলের গাড়ির উপরে যে হামলা চালায় দুষ্কৃতীরা, সেই জায়গাতে কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, বিহারের নওয়াদা থেকে কিন্তু এই সাহিল কুমার সিংকে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তিনি 4টি আগ্নেয়াস্ত্র এবং নিয়ে এসেছিলেন। এবং এই যে বাইকটি, ঝাড়গ্রামের নাম্বারে যে বাইকটি উদ্ধার করেছে পুলিশ, যে বাইকে করে গুলি চালানো হয়েছে, সেই বাইকটিও কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই টোটাল অপারেশনটা কিন্তু যে সমস্ত কিছু করেছিল কিন্তু সাহিল কুমার সিং, এবং তিনি সমস্ত কিছু বন্দোবস্ত করে দিয়েছিল। সাহিল কুমার সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হলে 13 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এবং সাহিল কুমার সিংকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশের আধিকারিকেরা রয়েছেন, যারা গোয়েন্দা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবং আরেকজন যিনি বাইকের পেছনে বসেছিলেন, সেই দুষ্কৃতীকেও কিন্তু এই সাহিল কুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় সিআইডি আধিকারিকেরা। বেশ, মালদার দিকে নজর রাখি। মালদায় ফের সোনার দোকানে লুট। গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে লুট। ইংরেজ বাজারের চণ্ডীপুরের ঘটনা। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে চলে সোনার দোকানে এইভাবে লুট মালদহে। সেবক রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি সেবক। রাতের অন্ধকারে সোনার দোকানে এইভাবে লুট করা হচ্ছে, শাটার ভেঙে। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং 2, সেই দোকানের মালিক কি জানাচ্ছেন, কখন ঘটনা ঘটেছে, কিভাবে জানতে পারলেন, কখন এলেন, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, অন্যান্য দিনের মতোই রাতে তিনি দোকান মালিক দোকান বন্ধ করে যান এবং ভোর রাতে তিনি ভোরবেলায় জানতে পারেন প্রতিবেশীদের মুখে যে তার দোকানে শাটার কাটা, গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে শাটার। এরপরে এসে দেখেন যে ভিতরের প্রায় সমস্ত গয়নাই সেগুলো কিন্তু লুট করা হয়েছে। কয়েক লক্ষ টাকার গয়না ছিল, এমনটাই দাবি দোকান ব্যবসায়ীর। এবং তিনি যখন সিসিটিভি দেখেন যে সিসিটিভি ছিল দোকানে, সেক্ষেত্রে দুষ্কৃতীদের নাগাল পাওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রেও দেখা যায় সিসিটিভি হার্ড ডিস্কটা খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অর্থাৎ পুরো পরিকল্পিত এবং এরা পেশাদারী লুটেরা, এমনটাই কিন্তু দোকান মালিক এবং প্রতিবেশীদের সন্দেহ। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, একটা আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দিন কয়েক আগেও ওই এলাকায় অন্য একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এরপরেও কিন্তু গ্যাস কাটার দিয়ে যেভাবে ডাকাতি বা লুটের ঘটনা ঘটা হয়েছে, তাতে কিন্তু স্পষ্ট যে বেশ কিছু সময় ধরে দুষ্কৃতীরা অপারেশন চালায়। গ্যাস কাটার দিয়ে কাটা হয়, এরপর একাধিক তালা ছিল দোকানে, সেগুলি ভাঙা হয়। তারপরে যথেষ্ট লুটপাট চালিয়ে তারা কিন্তু এলাকা ছাড়ে। ইংরেজবাজার থানা পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে পুলিশ জানিয়েছে সব ধরনের চেষ্টাই চলছে, দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে। ধন্যবাদ। নাগাদ আমি দোকান বন্ধ করে যাই, তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ক্যামেরা ছিল দোকানে? হ্যাঁ ছিল, ক্যামেরা ছিল। কিছু ধরা পড়েছে? ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। কতগুলো সোনা চুরি হয়েছে? সোনা, একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু। পুলিশ এসে তদন্ত শুরু করেছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে। কি দেখছে? এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক। হ্যাঁ, এলাকা তো ক্যামেরাগুলো ক্ষতি দেখছে, তদন্ত করছে। কি চাইছেন আপনি? এটা মানে কি চাই, দুষ্কৃতীরা ধরা পড়ে। এবার একটা ছবি দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের জলঙ্গিতে সেখানে অভিনব কায়দায় কিভাবে সোনা পাচার করা হচ্ছে। দেখুন, সাইকেলের রডে করে নিয়ে সেই সোনা পাচার চলছে। সাইকেলের রডের মধ্যে করে সোনা পাচার। মুর্শিদাবাদের জলঙ্গি, সেইখানে এইভাবেই রডের মধ্যে, কাপড়ের মধ্যে মোড়া সোনা।
প্রায় 535 গ্রাম সোনা উদ্ধার করে বিএসএফ। এই অভিনব কায়দায় সোনা পাচার করেও কিন্তু শেষ রক্ষা হলো না, বিএসএফ কিন্তু একেবারেই রুখে দিল। এই ছক পুরোপুরি বানচাল করলো বিএসএফ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব। প্রণব, বিএসএফ এর সন্দেহ হলো কি করে যে সাইকেলে রডে করে সোনা পাচার করা হচ্ছে? দেখো, সকালের দিকে যখন বিএসএফ টহলদারি দিচ্ছিল তখনই দূর থেকে দেখে বাংলাদেশের দিক থেকে এক যুবক সাইকেল নিয়ে আসছে। সাধারণত সেই রাস্তা দিয়ে আসাটা সেই সময় উচিত নয়, মানে আসে না, এবং ওই পাচারকারীর তখনই সন্দেহ হয় এবং তারপরে সে কিন্তু সাইকেল ফেলে দিয়ে তখন পালিয়ে যায়। আর সাইকেল ফেলে দিয়ে যখন পালিয়ে গিয়েছে তখনই বিএসএফ এর সন্দেহ হয়েছে সাইকেলের মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে। তখনই সাইকেলে এবং তারপরে কিন্তু কেটে কেটে টুকরো টুকরো করে দেখে ভেতর থেকে কিন্তু সোনা বের হতে শুরু করে এবং 535 গ্রাম, পুরো 10 গ্রামের বার তোমার সোনার বার, সেই বিস্কুট গুলো সেগুলো কিন্তু ভেতরের মধ্যে দিয়ে রীতিমতন ভাবে ঝাল করে সেটা কিন্তু সাইকেলের ভেতরে ঢুকেই সেটা নিয়ে আসা হচ্ছিল। তারপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু তোমার পালিয়ে গিয়েছে, সে কিন্তু সাইকেল থেকে 535 গ্রাম সোনা উদ্ধার হয়েছে এবং ওই যুবকের পাচারকারী কোথায় গেল তারও খোঁজের তল্লাশি চালাচ্ছে এবং এটি জলঙ্গির তোমার ঘোষপাড়া এলাকা থেকে এই উদ্ধার হয়েছে। বেশ।